তো আমাদের সামনে কাজ অনেক, সো এটা তো একটা খুব কঠিন অবস্থা। আমরা কি বলে ঘুমাই কখন সেটাও জানি না। আর 10 মাসের মধ্যে আমরা যদি এই মিউজিয়াম পার্টিকুলারলি বলেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই যে এটাতে যে বরাদ্দ ছিল সেটা আমরা ডাবল করেছি। এটা এর মধ্যে এসছে, রাইট? এখন এটা আমাদের হয়তো আরও বাড়াতে হবে, কারণ আমাদের অনেকগুলো কিউরেশনের কাজ আছে, সেটার প্ল্যানিং চলছে এখন। হয়তো আপনারা আগামী 6-7 মাসে এটার একটা ফলাফল দেখবেন। জিয়াউর রহমান জাতির নেতা, উনি কিন্তু ওই জাতির পিতা টাইপের একটা ফ্যাসিবাদী ক্যারেক্টারের দিকে নিজেকে নিয়ে যান নাই। ওনার ব্যাকগ্রাউন্ড আমরা জানি, সামরিক বাহিনী থেকে উনি এসেছেন, কিন্তু সামরিক বাহিনী থেকে আসার পরেও এখানে গণতান্ত্রিক রূপান্তর, যেটা সবাই জানেন যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা থেকে শুরু করে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে সমস্ত চেষ্টা করা, তার জন্য যা যা করা দরকার অল্প সময়, উনি তো সময়ই পাইছেন কত, খুবই অল্প সময়। সে অল্প সময়ের জন্য আজকে দেখেন, এখনও যখন আমরা একটা দেশ অভ্যুত্থানের পরে নতুন করে পুনর্গঠনের কথা বলি, নতুন করে গণতান্ত্রিক পথে যাত্রার কথা বলি, তার যে মডেল ঘুরে ফিরে জিয়া রহমানের কথা, সেটা যে দলই করুক, এটা বিএনপির কোনো পৈতৃক সম্পত্তির ব্যাপার না। জিয়া রহমানের ব্যাপারটা, জিয়া রহমানের ব্যাপারটা হলো স্পিরিট অফ দ্য নেশন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অন্যান্য আমাদের যত ঐতিহাসিক ক্যারেক্টার যারা আছেন, যারা আমাদের ন্যাশনাল হিরো, তাদেরকে আসলে যেভাবে দানবায়ন ঘটানো হয়েছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেভাবে করা হয়েছে, এই প্রেক্ষাপটের পরে আমরা একটা উন্মুক্ত পরিবেশ এখন পাচ্ছি, যখন আমরা খোলা মনে ইতিহাস নৈর্ব্যক্তিকভাবে ইতিহাসের এই চর্চাগুলো করতে পারবো। এবং ইতিহাসে চর্চা করা মানে আসলে বর্তমানের পথ খোলাসা হওয়া। তো সেক্ষেত্রে আমার একটা আহ্বান থাকবে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি, যে আওয়ামী লীগ, বাংলাদেশের আওয়ামী বিরোধী যত ন্যাশনাল হিরো যারা আছেন আমাদের, তাদেরকে দানবায়ন ঘটিয়েছিল, আমরা যেন এটার রিয়াকশনে তাদেরকে দেবতায়ন না করি। একটা লম্বা সময় ধরে আমরা কল্পনা করতে পেরেছিলাম যে কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে সকলে মিলে একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীতে আমরা একসাথে হব, শ্রদ্ধা জানাবো এবং তার যে সমস্ত বিচক্ষণ দূরদর্শিতাপূর্ণ যতগুলো তার পদক্ষেপ ছিল সেগুলোকে আমরা সম্মান জানাবো। এই সমস্ত কিছুর জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন, যেখানে এই সম্মান জানানোটা, একটা মানুষ যখন তার জীবনকে বিসর্জন দেন দেশের জন্য, দেশকে প্রাধান্য দিয়ে, তার প্রাপ্তি কিন্তু সম্মানটাই। এই যে আমরা আজকে সম্মান জানাতে পারছি, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন আমি যে